এরকমভাবে চার্জার বাছাই করলে দ্রুত কাজ করা যাবে ইনশাআল্লাহ। আমি এভাবেই চার্জারগুলো প্রায় সময় বেঁধে থাকি। এই কারণে যখন আমি প্রথমে করে যখন তারগুলো উঠায় নিয়ে এইভাবে কয়েলটা টানলে দ্রুত ওই জায়গা থেকেই কিন্তু কয়েলটা টানা যায়। তো আমাকে দ্বিতীয়বার ফার্মাতে ওঠাতে হয় না। তো প্রথমে যখন কয়েলটা আমি ঢুকায় নেব একটু সময় লাগে, তখন এভাবে চার্জার বাঁধা করলে দ্রুত গতিতে চার্জারের ডেলিভারি দেওয়া যায় ইনশাল্লাহ। কেননা আমি এইভাবে চার্জার বাঁধা করি, দেখেন আমি খালি প্রত্যেকটা প্যাচ আমি টানতেছি এবং ঢুকাচ্ছি এবং দ্রুত গতিতে কাজটা চলতেছে। অনেকে ফার্মার মধ্যে কয়েল উঠায় নিয়ে কিন্তু কয়েল ঢুকায়, তো আমি এটা করি না। আমি অনেক সময় আমি নিজে একাই যেহেতু চার্জারগুলো বাঁধাই করি, অনেক সময় যত মোটা তার হয় তত আমি এইভাবেই কয়েলটাকে প্রসেসিং করে নিই। কোরের ভিতরে আগে তারটা ঢুকাই নিই, নেওয়ার পরবর্তী আমি এইভাবে যখন তারটা প্যাঁচ টানবো তখন অবশ্যই দ্রুত হয়ে যাবে। তো কিছু সময় পর পর দেখা যাচ্ছে যে প্যাঁচটা আস্তে আস্তে লম্বা হয়ে যাবে, একটু করে ঘুরে নেব আর 2-4টা করে প্যাঁচ দিয়ে দেবো। দেওয়ার পরবর্তী কিন্তু এরকমভাবেই কয়েলটা আমি প্যাঁচ তুলে যাব। তা না হলে কয়েলটা টানতে টানতে কিন্তু একটা মাথা কিন্তু বড় হয়ে যাবে। তো যখন বড় হয়ে যাবে তখন এরকমভাবে কয়েলটা আমি টেনে নিই। এটা 60 ভোল্ট চার্জার, যেহেতু কোডটা অনেক মোটা, অনেক ওয়েট, তো বারবার ফার্মা ঘোরানোর থেকে আমি এইভাবে একবারে এক চান্সে আমি কয়েলগুলো সবসময় ঢুকিয়ে নিই। এর আগে আপনাকে দিয়েছিলাম যে কয়েল প্রসেসিং কিভাবে করতে হয় এবং কোরের মধ্যে ঢুকানো হয়, ঠিক এরকমভাবে ঢুকিয়ে নিয়ে আমি এরকমভাবেই কয়েলগুলো বাছাই করি ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা দেখে অনেকের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।